খুবই মজার একটা শরবত রেসিপি, খুবই অল্প উপকরণে একদম ইফতারিতে আপনার একদম রিফ্রেশ করবে। এদিকে মেয়ে তার বাবাকে ইফতারের আগে টুপি পরায় দিচ্ছে। সে আমার রান্নাঘরে এসে আমার সঙ্গে কাজ করবে, এই অবস্থা তার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। শরবত বানানোর জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই, একটা লেবু চিপে দেব। আপনারা চাইলে টক দই দিতে পারেন। টক দই দিলে আপনাদের চিনি অ্যাড করতে হবে, আমি এখানে কোনো চিনি অ্যাড করব না। গোলমরিচ দেব 2 টেবিল চামচ মতন, একদম সামান্য। আর এখানে দেব বিট লবণ, যেটা আমি ঘরেই তৈরি করছি। আর দিয়ে দেব 2টা পাকা কলা, দিয়ে অল্প কিছু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরেই দেখাচ্ছি আপনাদেরকে কত স্মুথ হবে আর কত ঘন হবে। এর জন্য একটু পানি দিতে হবে আপনাদেরকে। আর তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং স্বাস্থ্যকর। আপনারা শরবতও বলতে পারেন, আবার বোরহানিও বলতে পারেন। খুবই মজা ছিল, আমার মা মেয়ে তো অনেক মজা করে খেয়েছে ইফতারিতে। আর কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে শেয়ার করব। অনেকে হয়তো এই ভিডিও ক্লিপগুলো রিল হিসেবে দেখছেন। তো আমার মেয়ে সারাদিন আমার সঙ্গে কি করে, মানে কত দুষ্টুমি ওর মাথায় খেলে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন পাউডার দিয়ে পুরো ভূতের মতো হয়ে গেছে। যাই হোক, ও অনেক এনজয় করছে, আমি আর রাগ হইনি যে ও ওর মতো খেলুক। ইফতারের আগে দুজনে কি সুন্দর মোনাজাত করতেছে। আর আমার মেয়ে এত ভদ্র, ওকে দেখেই মনে হবে না সারাদিন এত দুষ্টুমি করে। খুবই ভদ্র হয়ে আছে বাবার সাথে। মোনাজাত করে সে শরবত খাচ্ছে, মানে আজান দেওয়ার আগে সে মোনাজাত করে ফেলছে। তো আমাদেরকেও বলতেছে আমরা খাও, কিন্তু আমরা খাইনি। আর হচ্ছে যে বরফ খাবে, তার আজকে খুব বরফ খাওয়াতে ইচ্ছে হচ্ছিল, বরফ খাবে, সেজন্য সে কত মজা করে বরফ খাচ্ছে। মানে এত বাধা করার পরে সে আর শোনেনি, খুব কান্নাকাটি করতেছিল। বরফ না দিয়েও আমি পারতেছিলাম না। অনেকে হয়তো বলবেন বাচ্চাদের বরফ দিলে ঠান্ডা লাগবে, কি করব, বরফ দেওয়া শেষে এইভাবে ভূতেরে কাণ্ড করতেছে। আর কিছু বলার নেই, সারাদিন সে অনেক চঞ্চল হয়ে গেছে এখন, সারাদিনই লাফাঝাপা আর খেলাধুলা নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সঙ্গে থাকবেন, খোদা হাফেজ।